জুয়া কোনো নির্দিষ্ট খেলার নাম নয়। জুয়া কোনো নির্দিষ্ট খেলা নাই। জুয়া কোনো নির্দিষ্ট খেলার নাম নয়। যেসব খেলায় আর্থিক লাভ লোকসানের ব্যবস্থা আছে, এক পক্ষ জয়লাভ করে আরেক পক্ষ পরাজিত হয়, জয়ী পক্ষ পরাজিতর সমস্ত অর্থ নিয়ে নেয়, সেটাই হচ্ছে জুয়া। আর ইসলামে এই জুয়াকে কঠোরভাবে হারাম করেছে। প্রাচীন কাল হতেই জুয়ার প্রচলন ছিল, যদিও এটার ভিন্ন ভিন্ন রূপ ছিল, ভিন্ন ভিন্ন নাম ছিল। ইতিহাস থেকে পাওয়া যায় ঈসা আলাইহিস সালামের জন্মের 3000 বছর পূর্বে ইরাক, সিরিয়া, মিশর, তুরস্কের বিভিন্ন স্থানে বাজি খেলা হতো। কিসের মাধ্যমে? 6 পার্শ্ব বিশিষ্ট এক প্রকারের ছোট গুটি আকৃতির বস্তু দিয়ে বাজি খেলা হইতো। কথা কি বুঝে আসছে? বাজিটা কিভাবে খেলতো? এটার মধ্যে বিভিন্ন সংখ্যা থাকতো, সংখ্যার উপরে বাজি ধরতো। এইবারে মারলে উপরের অংশ যেটা থাকবে এটার মধ্যে 6 উঠবে, 4 উঠবে, এটার উপরে বাজি লাগাইতো। সবাই টাকা লাগাইতো, যার সংখ্যাটা ঠিকভাবে আসতো তারা অর্থগুলো নিয়ে নিত। আর এই 6 500 বিশিষ্ট যে গুটির জুয়া বর্তমানেও আছে। কি নামে জানেন? আমরা খেলে জানে না, পাশা খেলে না, লুডু খেলে না, ছক্কার নাম দিয়া। এটাই হচ্ছে সেই খেলা, এটাই হচ্ছে সেই খেলা। আজকে এই নামে পরিচয় বললাম। জুয়া চলে কিন্তু ভিন্ন ভিন্ন ভেরিয়েন্টে, ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন রূপে। আবার ঈসা আলাইহিস সালামের জন্মের 1000 বছর পূর্বে চীনে পশু লড়াইয়ের উপরে বাজি লাগাইতো। একটা নির্দিষ্ট ঘোড়া, নির্দিষ্ট গরুর উপরে বাজি লাগাইতো, যেটা এখনো চলে। এটারও এখন নতুন ভেরিয়েন্ট আছে। এখন ওইটাতে লাগায় না, এখন ক্রিকেট খেলায়, ফুটবল খেলায় লাগায়। কথা কি বুঝে আসছে? এখন ক্রিকেট খেলায়, ফুটবল খেলায় লাগায়। কিভাবে লাগায়? এই ওভারে 20 রান হবে, লাগাও বাজি। চলে না? এই ওভারে একজন আউট হবে, লাগাও বাজি। আজকে এই দল জিতবে, ফুটবল খেলা এই দল জিতবে, এটার উপর বাজি লাগাও। আছে কি না? জুয়া ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আসতেছে। এই আজকে এই 2026 সালে জুয়ার নতুন একটা ভেরিয়েন্ট দেখতেছি সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ লিখতেছে, প্রেডিকশন দেন আজকে কোন দল জিতবে, কত গোলে জিতবে, একটা প্রেডিকশন দেন। যার প্রেডিকশন মিলে যাবে তার মোবাইলে 200 টাকা রিচার্জ হবে। দেখছেন শয়তানের ফাঁদ, জুয়া কেমনে চালু করছে। বললাম না, শয়তান যেহেতু জীবিত আছে তার কর্ম সে জীবিত রাখবে। নতুন ভেরিয়েন্টে প্রেডিকশন দেওয়া হয়, তারপরে যার প্রেডিকশন মিলে যায়, প্রেডিকশন মানে কি? ভবিষ্যৎবাণী। যারটা মিলে যায় তার নাম, তার মোবাইলে 200 টাকা রিচার্জ করে দেওয়া হয়। এটা হচ্ছে জুয়ার নতুন পদ্ধতি। ভারতে কয়েক হাজার বছর পূর্ব থেকে জুয়ার প্রচলন ছিল। প্রত্নতাত্ত্বিক ইতিহাস সেটাই বলে। ভারতীয়রা আরো নিকৃষ্ট কাজে জুয়া লাগাইতো। নারীর উপরে জুয়া লাগাইতো, জীবনের উপরে জুয়া লাগাইতো, পশুদের উপরে জুয়া লাগাইতো। আর আরবদের জুয়ার পদ্ধতি ছিল আরো একটু ভিন্ন। আরবরা সরাসরি ভাগ্যের উপরে জুয়া লাগাই দিত। আমরা মাঝে মধ্যে করি না, চলরে ভাগ্যটা পরীক্ষা করি, এর জন্য 50 টাকা দিয়ে লটারি কিনে, আছে না? 50 টাকা 100 টাকা দিয়ে লটারি কিনে চল ভাগ্য পরীক্ষা করি। আরবরা ভাগ্যের উপরে জুয়া লাগাই দিত। আরবদের জুয়ার পদ্ধতি ছিল তীরের মাধ্যমে তারা ভাগ্য নির্ধারণ করত। কিভাবে? তাদের একটি বড় দেবতার নাম ছিল হুবল। ওই সময়কার বড় দেবতার নাম কি ছিল? কি বড় মূর্তিটা আর কি, বড় মূর্তিটা, বড় শয়তানটার নাম ছিল কি? হুবল। এই হুবল দেবতার পাশে 3টা বা 7টা তীর রাখা হতো। প্রত্যেকটা তীরের ভিতরে কিছু কাগজে লেখা থাকতো, এই কাজটা করো, এটা করো না, দক্ষিণ দিকে গেলে ভালো হবে, উত্তর দিকে গেলে মন্দ হবে, এই রকম বিভিন্ন কথা লেখা থাকতো। এই তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করত। যেই তীরটা তার ভাগ্যে পড়ে যাইতো সে এটাই করতো। কোনো কাজ করার আগে যাই ওই হুবল দেবতার পাশে তীর নিত। তীরে যদি তার লেখা আসতো যে এই কাজটা করো, তাহলে করত। যদি বলা হয়তো এই কাজটা করো না, তাহলে তারা করতো না। তারা জুয়া এইভাবে খেলতো, তারা জুয়া এইভাবে খেলতো।
আবার কিছু কিছু তীরে কিছুই লেখা থাকতো না, সিদ্ধান্তহীন অবস্থা তারা ভুগত। আবার জুয়ার মাধ্যমে কিভাবে তারা ভাগ্য নির্ধারণ করত? জুয়া খেলা আরো একটা প্রচলন ছিল। আরবরা 10 জন মিলে একটা উট কিনত, 10 জন মিলে একটা উট ক্রয় করতো সমানভাবে টাকা দিয়ে। এই উটটাকে লটারিতে ছেড়ে দিত জুয়াতে। কিভাবে? 10 জনের জন্য 10টা তীর নির্ধারণ করত, প্রত্যেকটা তীরে আলাদা আলাদা অংশ লেখা থাকতো। 2-3টা তীরের মধ্যে কিছুই লেখা থাকতো না, কারো কারো অংশে লেখা থাকতো এই তীর যে পাবে তার অংশের পরিমাণ উটের যে গুস্ত হবে তার 30% সে পেয়ে যাবে, কেউ 5%, কেউ 10%, এইভাবে থাকতো। কোন কোন তীরের মধ্যে কিছুই লেখা থাকতো না। এখন 10 জনে মিলে একটা উট ক্রয় করত, প্রত্যেকে পছন্দ মতো একটা তীর নিয়ে নিত। ফলাফল হইতো কি, 7 জন বা 8 জনে গুস্তের ভাগ পাইতো, বাকি 2 জন টোটালি বঞ্চিত হতো। জুয়ার এটা ছিল ভিন্ন পদ্ধতি। ফলে 10 জনের ক্রয় করা উট 7-8 জনে ভাগ করে নিত তাদের তীরের বলা অংশ অনুযায়ী। এই প্রকারের জুয়া বর্তমানে আমাদের মাঝে লটারি নামে চলমান। দেশের হাটে বাজারে, গ্রামে হাটে বাজারে, গ্রামে শহরে লটারি খুব জনপ্রিয় করে তুলতেছে, খুব জনপ্রিয় করে তুলতেছে। লটারির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করো, 20 টাকা দিয়ে আপনার ভাগ্য পরীক্ষা করেন। আপনার ভাগ্য পরীক্ষা করার জিনিস, তাকদীর তো আল্লাহ লিখে দিয়েছেন, ভাগ্য আপনি কিভাবে পরীক্ষা করেন? লটারির নাম দিয়ে ওই সেই জুয়ার ভেরিয়েন্ট নতুন পদ্ধতিতে নতুন রূপ দিয়ে চলতেছে। আল্লাহ তাআলা সাবধান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া, মদ এবং জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি পূজার আস্তানা, মূর্তি পূজার বেদী, মূর্তি পূজার জন্য যে বেদিগুলো তৈরি করা হয়, উঁচু স্থানগুলি, আস্তানা তৈরি করা হয়, সেই আস্তানাগুলি, ওয়াল আজলাম, এবং ভাগ্য নির্ণয়কারী তীর সমূহ, ভাগ্য নির্ণয়কারী ঈশ্বর সমূহ, রিজজুম মিন আমালিশ শাইতান, এগুলি হচ্ছে শয়তানের নিকৃষ্ট কাজ। এগুলা কার কাজ? এগুলা হচ্ছে শয়তানের নিকৃষ্ট ঘৃণিত কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা এই সকল থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে সফল হতে পারো। আল্লাহ সাবধান করতেছেন, ও দুনিয়ার মানুষ, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি পূজার জন্য যে আস্তানা তৈরি করা হয় এবং ভাগ্য নির্ণয় করার জন্য, ওই সময় যেহেতু রাসূলের জামানায় ভাগ্য নির্ণয় করতো তীর মারার মাধ্যমে। কিসের মাধ্যমে? তীর মারার মাধ্যমে। ওই সময় তার আমাদের মতো এরকম টিকিট বিক্রি করে লটারি ধরা হইতো না, ওই সময় এই সিস্টেম ছিল না। ওই সময়ের সিস্টেম ছিল তীর মারার মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা। এখন চলে এসেছে লটারির মাধ্যমে। এখন এটা লটারিতে প্রযোজ্য হবে এই হাদিস। ভাগ্য নির্ধারণ করার লটারির টিকিট সমূহ, এগুলি শয়তানের ঘৃণিত নিকৃষ্ট কাজ। অতএব তোমরা এইগুলা থেকে বিরত থাকো। আল্লাহর ভাষায় যারা মদ সেবন করে, জুয়া খেলে, তারা হচ্ছে শয়তানের চাকর। তারা কি? তারা কার 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 চাকর? শয়তানের চাকর। তাহলে তার মানে বোঝা গেল পৃথিবীতে একদল মানুষ আছে শয়তানের চাকর। শয়তানকে মানুষের উপরে নাকি নিচে, কত কত নিচে, নিকৃষ্ট। সে শয়তানের চাকর, শয়তানের গোলাম। শয়তানের কাজগুলি তারা করে দিচ্ছে। শয়তানকে আসে জুয়া খেলে, আর শয়তান আসে জুয়া খেলে, শয়তানের চাকররা করে দেয়। কথা কি বুঝে আসছে? শয়তানের চাকররা খেলতেছে, এরা হচ্ছে শয়তানের চাকর, শয়তানের বান্দা। মদখোর এবং জুয়ারিরা সেটা হচ্ছে শয়তানের কর্মী। কার কর্মী? শয়তানের কর্মী। আর শয়তানের কাজ সবসময় ঘৃণ্য এবং জাহান্নামে নিক্ষেপ করবে, এটাই আল্লাহ এবং আল্লাহর নবী বলেছেন। শয়তানের সকল কর্মের ফলাফল, শয়তানের কোনো কাজ করে দিলে শয়তান তার পারিশ্রমিক দিবে, এটা জানেন আপনি? শয়তানের কোনো কাজ করে দিলে শয়তান আপনাকে পুরস্কৃত করবে। কি পুরস্কার? সে আপনাকে জাহান্নামের পথ ধরায় দেবে। ও নাউজুবিল্লাহ বলতেছেন? পুরস্কার দেবে শয়তান, এটা বেতন দিছে আপনাকে। শয়তানের ওই কাজ করে দিয়েছেন না, শয়তান এখন বেতন দিছে। বেতনটা হচ্ছে কি? জাহান্নাম। কারণ শয়তান এবং তার কর্মীরা আল্লাহর নাফরমানি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من لعب بالنرد فقد عصى الله ورسوله। যে ব্যক্তি স্বর নিক্ষেপ করে লটারির মাধ্যমে জুয়া খেলে সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে। নাউজুবিল্লাহ বলবেন না? যে ব্যক্তি স্বর নিক্ষেপ করে, তীর নিক্ষেপ করে, লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে জুয়া খেলে সে আল্লাহ এবং তার নবীর নাফরমানি করে। বর্তমানেও এমন জুয়া আমাদের মাঝে প্রচলন আছে। কেমনে জানেন? বিভিন্ন